হ্যালো সবাইকে। রান্না করতে করতে চলেন আপনাদের সঙ্গে আজকে গল্প করা যাক। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটা টপিক হচ্ছে বর্ষা চৌধুরী। তিনি কিছুদিন আগে বিয়ে করেছেন আর এটা হচ্ছে তার ৩ নাম্বার বিয়ে। তার আগে ২জন প্রাক্তন স্বামী রয়েছে এবং ৩-৪টা বাচ্চা রয়েছে। তৃতীয় বিয়ে করার কারণে তিনি এমনিতেই অনেক ট্রলের শিকার হচ্ছিলেন। তার মধ্যে আবার তিনি তার এই তৃতীয় স্বামী অর্থাৎ রাসেল মিয়ার সাথে ইন্টিমেট সময়ের ছবি, ভিডিও এগুলো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। অ্যান্ড অফকোর্স এগুলোর কারণেও তিনি আরো বেশি ট্রলের শিকার হচ্ছিলেন। যাই হোক, তারা মিডিয়ার লোক, তাই তারা তাদের জীবনের সবকিছু সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। সেটা আসল কথা না। আসল কথা হচ্ছে রিসেন্টলি এই বর্ষা চৌধুরীর ফেসবুক পেজ থেকে একটা ভিডিও পাবলিশ হয়, যেখানে দেখা যায় এই বর্ষা চৌধুরীর তৃতীয় হাজবেন্ড অর্থাৎ রাসেল মিয়া তার সঙ্গে খুব খারাপ ব্যবহার করেন, তুই-তুকারি করেন এবং তার কাছে বেশ বড় একটা অ্যামাউন্টের টাকা চান। তিনি এক প্রকার প্রেসার ক্রিয়েট করছিলেন এবং এই ভিডিওর ক্যাপশনে অনেক কথার সঙ্গে এটাও লেখা ছিল যে রাসেল মিয়া নাকি 5বার বর্ষা চৌধুরীর গায়ে হাত তোলেন। সব থেকে হাস্যকর বিষয় হচ্ছে এই ভিডিও যেদিন আপলোড করা হয় তার পরের দিন আরো একটা ভিডিও আপলোড করা হয় এবং সেখানে বর্ষা চৌধুরী বলেন যে এই ভিডিওটা নাকি ফেক এবং তার ফেসবুক পেজ এবং প্রোফাইল দুইটাই নাকি হ্যাক হয়ে গেছে। সেই সাথে তিনি এটাও ক্লেম করেন যে এই ভিডিওটা নাকি এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে তৈরি করা হয়েছে। তার সাথে তিনি এটাও জানান যে তিনি রাসেল মিয়ার সাথে খুব সুখে শান্তিতে ভালো আছেন। এই ভিডিওটা দেখে আমার খুব হাসিও পাচ্ছিল, আবার খারাপও লাগছিল। ভিতরের খবর তো আমরা জানি না, আর সত্যি বলতে বর্ষা চৌধুরী ভালো থাক বা খারাপ থাক তাতে আমাদের কারোই কিছু যায় আসে না। তবে সত্যি বলতে এটা ওনার তৃতীয় বিয়ে হওয়া সত্ত্বেও উনি এমন প্রিটেন্ড করছিলেন অ্যাজ ইফ এটা ওনার প্রথম বিয়ে। আর ওনার এই তৃতীয় স্বামীকে নিয়ে এত নাচানাচি দেখার পর অনেকেই এমন মন্তব্য করতেন যে এই বিয়েটাও হয়তো বেশি দিন টিকবে না। যদিও তাদের বিয়েটা ভেঙে যায়নি, তবে এই যে একটা কন্ট্রোভার্সির সৃষ্টি হয়েছে। সত্যি বলতে ব্যক্তিগতভাবে আমি যেটা মনে করি, আমাদের খুব পছন্দের জিনিস কিংবা যে কোনো জিনিস এগুলো আমাদের ব্যক্তিগতভাবে রাখাই উচিত, হোক সেটা কোনো বস্তুগত সম্পদ বা কোনো সম্পর্ক। আমি নিজে দেখেছি আমরা যে কোনো জিনিস যত পাবলিক করি সেই জিনিসটা আস্তে আস্তে খারাপ হয়ে যায় বা নষ্ট হয়ে যায়, কারণ নজর বলতে একটা বিষয় আছে। অনেক ভালো ভালো সম্পর্ক নষ্ট হয়ে যায় শুধুমাত্র এই নজরের কারণে। আবার আমার সঙ্গে এমনও হয়েছে যে আমার খুব পছন্দের বস্তুগত কোনো জিনিস আমি যখন সবাইকে দেখিয়েছি কিছুদিন পরে সেটা ভেঙে গেছে বা হারিয়ে গেছে বা যে কোনো ভাবে নষ্ট হয়ে গেছে। এই সব কথার সারমর্ম একটাই, নিজের জিনিস নিজে প্রোটেক্ট করতে শিখুন। সেই সাথে কিছু কিছু বিষয় একান্ত নিজের মধ্যে রাখারই চেষ্টা করুন। শো অফ করার আশায়, ভাইরাল হওয়ার আশায় বা সামান্য কিছু লাইক, কমেন্ট, শেয়ার এগুলো পাওয়ার আশায় সোশ্যাল মিডিয়ায় কোনো কিছু শেয়ার করার মাধ্যমে কখনোই ভালো কিছু হয় না, বরং এগুলো আরো খারাপ কিছুই নিয়ে আসে। অনেক কথা বলে ফেললাম, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ব্লগে।